আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ লার্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো ও নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও এইচএসসি 2022 সালের অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটি নিয়ে। এটি তৃতীয় সপ্তাহের, তবে পরিবর্তিত যে অ্যাসাইনমেন্ট নতুন করে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি। গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল অনলাইন ক্লাস এবং ইন ক্যাম্পাসের পার্থক্য নিয়ে একটা এসে লিখতে বলা হয়েছিল, সেটি হঠাৎ করেই কোনো এক অদৃশ্য কারণে সেটা পরিবর্তন করা হয়েছে। সম্ভবত ওইটাতে কিছুটা ভুল ছিল, যে কারণেই তারা পরিবর্তন করেছে। আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেখান থেকে দেখা গিয়েছে যে ওই অ্যাসাইনমেন্টটা ঠিকই রেখেছে, কিন্তু তারা কিছুটা পরিবর্তন করে দিয়েছে। এই ভিডিওতে আমি নতুন যে পরিবর্তিত অ্যাসাইনমেন্ট সেটি কিভাবে লিখতে হবে, তাদের যে দিক নির্দেশনা দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং দুটি পরিবর্তিত যে নতুন অ্যাসাইনমেন্ট সেটির দুটি প্রবাবল উত্তর নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই নির্ভুল উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই দুটি উত্তরই দেখবে এবং আমি যে আলোচনা করে দিব সেটা দেখবে। এই কারণেই তোমরা সম্পূর্ণ আলোচনাটুকু দেখবে, এই কারণেই যে এখান থেকে তোমরা হুবহু না লিখে তোমরা নিজেটা কিছুটা বুঝে পরিবর্তন করে লিখতে হবে। এতে করে তোমরা ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিস পাবে। তাছাড়া তোমরা যদি এখান থেকে কপি করে হুবহু লেখো তাহলে কিন্তু নাম্বার পাওয়ার পসিবিলিটিস কিছুটা কম হবে। এই কারণেই যে একই কলেজের অনেকেই যদি এই অ্যাসাইনমেন্টটা লিখে, তখন যে শিক্ষক অ্যাসাইনমেন্ট মার্কিং করবেন ওনার কাছে বিরক্তির কারণ হবে, এবং উনি আন্ডার মার্কিং করে তোমাদেরকে আবারও নতুন করে সেটি করতে বলতে পারেন। এই জন্য আমরা অবশ্যই নিজেটা কিছুটা পরিবর্তন করে, অথবা এখানে আমি দুটি দিয়েছি, তোমরা দুটি থেকে মিক্স করে, এবং আমি আরেকটি কাজ করেছি, এখানে প্রচুর পরিমাণে কিছু শব্দ বেশি দেওয়া আছে। এখানে আমাদের 150 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, সেখানে আমি প্রায় 300, প্রথমটা প্রায় 400 এবং পরেরটা প্রায় 350 শব্দের মতো অ্যাড করেছি। তোমরা এখান থেকে কিছু লাইন বাদ দিয়ে লিখবে। আর আমি এখানে বিভিন্ন কালার ব্যবহার করেছি, তারা যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনগুলো ফলো করার বিভিন্ন কালার। তো আমরা প্রথমে যে আগের অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টের মধ্যে কি পার্থক্য করেছে তারা, সেটা একটু আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এবং এখানেও দেখানো হয়েছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এবার আমরা ইংলিশে যদি যাই, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ, সেটা সেকেন্ড পেপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। আমি যদি আরেকটু বড় করে দেখাই, এখানে লেখা ছিল ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। আর আমরা যদি এই নতুন যে পরিবর্তন করে যেটা দেওয়া হয়েছে সেটা যদি দেখি, এখানে দেখো এই যে তৃতীয় সপ্তাহ একই, কিন্তু বাংলা সম্পূর্ণ সেমই রয়েছে, কিন্তু ইংলিশে হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেখো এখানে লিখেছে রাইট আ প্যারাগ্রাফ, ওখানে ছিল এসে, দেখো এখানে ছিল কিন্তু এসে লিখতে বলা হয়েছিল, এখানে লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নামও তোমাদের কাছে কিছুটা নতুন, জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, অর্থাৎ কিশোর অপরাধসমূহ। এটা কিভাবে লিখতে হবে এবং এখান থেকে তোমরা কি কি শিখতে পারবে সেটা এখানে দেওয়া আছে। আমি পরবর্তীতে আবার আলোচনা করব, এখান থেকে তারপরে একটু দেখিয়ে নিচ্ছি। রাইট উইদিন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে লিখতে হবে। ইয়োর প্যারাগ্রাফ শুড ইনক্লুড ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলো থাকতে হবে। কি কি পয়েন্টস? হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ, অর্থাৎ কিশোর অপরাধ কি। হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, অর্থাৎ এই টিনেজাররা কিভাবে এই ডেলিনকুয়েন্সিসের মধ্যে অর্থাৎ কিশোর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে সেটি, অর্থাৎ সংজ্ঞা, তারপরে কিভাবে কিশোররা জড়িয়ে পড়ছে। তারপরে বলেছে হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড, অর্থাৎ আক্রান্ত হচ্ছে, অর্থাৎ সোশ্যাল ডেলিনকুয়েন্সিস কিশোর অপরাধের মাধ্যমে আমাদের সামাজিক ব্যক্তিগত লাইফ কিভাবে আক্রান্ত হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা। এবং শেষ যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে সাজেস্ট দ্য ওয়ে টু কাম আউট অফ দিস ক্রাইসিস। কাম আউট মানে বের হয়ে আসা, অর্থাৎ এই সংকট থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেটি লিখতে বলেছেন। আর এখানে বলেছে আমরা যে প্যারাগ্রাফটা লিখব সেটা স্ট্রাকচারটা কিভাবে ফলো করতে হবে। 3টি পয়েন্ট তারা বলেছেন। প্রথমে টপিক সেন্টেন্স, যেটা আমরা বলেছি সংজ্ঞার মাধ্যমে দিতে হবে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, অর্থাৎ এই কিশোর অপরাধ সেটির আইডিয়াগুলো কি কারণ এবং কেন হয় সেগুলো, এবং লাস্টে কনক্লুডিং সেন্টেন্স। আর এখানে মার্কিংয়ের সিস্টেমটা দেওয়া আছে। তাহলে আমাদের নতুন অ্যাসাইনমেন্ট অবশ্যই তোমরা যারা লিখে ফেলেছো ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস, সেটি সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে, একদম বাদ দিয়ে নতুন এই অ্যাসাইনমেন্টটা সংযোজন করতে হবে। নতুন অ্যাসাইনমেন্টটা আমরা টপিকটা আবারও বলছি, সেটা হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, অর্থাৎ কিশোর অপরাধ।
তো আমরা এখানে আর কথা না বাড়িয়ে আমরা উত্তরে চলে যাচ্ছি। আমি তোমাদের জন্য বলেছি যে আমি এখানে দুটি উত্তর তোমাদের জন্য সংযোজন করেছি এবং কিছু অতিরিক্ত শব্দ সহ তোমরা যাতে করে এই মডেল উত্তরগুলোর থেকে নিজেদের মতো করে লিখতে পারো। দেখো আমি এখানে তারা কি কি বলেছে সেই টপিকগুলো আবার আমি লিখেছি। থার্ড উইক চেঞ্জড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ পরিবর্তিত যে অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহের পরিবর্তিত অ্যাসাইনমেন্ট। এখানে দেখো স্ট্রাকচার, আমাদের প্যারাগ্রাফের স্ট্রাকচার কি কি ফলো করবে। টপিক সেন্টেন্স লিখতে হবে, যেটা হচ্ছে সংজ্ঞা, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট আইডিয়াস, এবং শেষে আমরা জানি প্যারাগ্রাফের শেষে কনক্লুডিং সেন্টেন্স দিতে হয়। অবশ্যই তোমরা নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেলগুলোর থেকে অথবা যেখান থেকে তোমরা ডিরেকশন নিবে অথবা পিডিএফ যেখানে পাওয়া যায় সেখান থেকে। কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে প্যারাগ্রাফ দিয়েছে কিন্তু অনেকে প্যারা করে লিখেছে, অথবা আগের অ্যাসাইনমেন্টগুলোর মধ্যেও দেখেছি অনেকেই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েছেন কিন্তু তারা প্রশ্নটাই ঠিক মতো বুঝেন নাই। আবার অনেকে ফার্স্ট উইকের যে অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের, সেখানে লাঞ্ছন গল্পের লেখকের উচ্চারণটাই ঠিক মতো করতে পারে না। যেমন কেউ বলেছেন উইলিয়াম সমারসেট মম উচ্চারণ না করে মঘাম, মগম, এরকম নানা রকম উচ্চারণ করেছে। এবং পরে সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা ছিল, এই অ্যাসাইনমেন্টের আগের রূপটা, সেটাতে এমার্জেন্সি একটা শব্দ লেখা ছিল, সেটাতে তারা ইমার্জেন্সি বানিয়ে ফেলেছে। তো সেই অনুসারে তারা অ্যাসাইনমেন্ট করছে। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই একটি নির্ভরযোগ্য অ্যাসাইনমেন্টের থেকে তোমরা সাজেশন নিয়ে লিখবে এবং চেষ্টা করবে নিজেই লেখার। দেখো এখানে বলছে 3টা টপিক কিভাবে আমরা প্যারাগ্রাফটাকে সাজাবো সেটা, আর কি কি প্রশ্ন ফলো করে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। আমি দেখো যে প্রশ্নের উত্তরগুলো আমি লিখেছি সেই প্রশ্নের অংশটুকু আমি কালার করে দিয়েছি যাতে করে তোমরা পয়েন্টগুলো বুঝতে পারো। যেমন প্রথমটা আছে হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সিস ইজ। এই প্রথম অংশটুকু হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি কি, অর্থাৎ কিশোর অপরাধ কি সেই সংজ্ঞা। দ্বিতীয় অংশটুকু আমরা আলোচনা করেছি, যেটুকু এখানে কোশ্চেন আমি মার্ক করে দিয়েছি লাল কালারে, যেটা হচ্ছে টিনেজার্সটা কিভাবে এটার সঙ্গে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধে। আর তারপরে বলা হয়েছে যে কিভাবে আমাদের পার্সোনাল লাইফ এফেক্টেড হচ্ছে, অর্থাৎ এই কিশোর অপরাধের কারণে আমাদের ব্যক্তিগত লাইফ, সোশ্যাল লাইফ কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা, আর হচ্ছে এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। এই যে দেখো শেষে আমি বের হয়ে আসার উপায় আলোচনা করেছি এবং শেষে কনক্লুডিং সেন্টেন্সও দিয়েছি। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখবে না, এই কারণেই যে এটা বুঝতে হবে। আমি পুরোটুকু একটু বাংলা বলে দিব যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের নিজের মতো করে লিখতে পারো। আমি অবশ্যই, যেহেতু এটি সরকারি অ্যাসাইনমেন্ট, তোমরা অবশ্যই একটু রিচ ওয়ার্ডসে, ভকেবুলারিসতে আমি লিখেছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি একটু পড়ে দিচ্ছি। জুভেনাইল ডেলিনকুয়েন্সিস অর্থাৎ কিশোর অপরাধ। জুভেনাইল ডেলিনকুয়েন্সি is also known as juvenile offending অর্থাৎ কিশোর অপরাধ নামেও পরিচিত। It involves participation in illegal behavior by minors. Minors বলতে যারা ছোট তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইনভলভ যুক্ত হয়ে যাওয়া, পার্টিসিপেশন অর্থাৎ তারা অংশগ্রহণ করে ইললিগ্যাল আচরণ, যেগুলো অবৈধ আচরণ সেগুলোর মধ্যে। Juvenile delinquency is a crime, অবশ্যই এটা একটা ক্রাইম, committed by a teenagers, especially between the ages of 7 and 16. মূলত আমাদের দেশে 7 থেকে 16, তবে delinquencies জুভেনাইল বলতে 18 বছরের নিচে যাদের, তাদেরকে বোঝানো হয়। Juvenile delinquency is a social evil of our times. বর্তমান সমাজে একটা সামাজিক অপরাধ হয়ে দাঁড়িয়েছে এটা। Such crimes are so alarmingly on the rise. এই ক্রাইমগুলো, কিশোর অপরাধ এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আমাদের সরকারি সংস্থাগুলো অ্যান্ড দ্য পিপল এবং সাধারণ জনগণও হ্যাভ সেট আপ অর্থাৎ উঠে দাঁড়িয়েছে অ্যান্ড টেকেন নোটিস, এটা নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাহলে এখানে আমরা প্রথমে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস কি সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা আলোচনা করেছি কিভাবে টিনেজার্সটা এটার মধ্যে ইনভলভ হচ্ছে, অর্থাৎ কি কি কারণে তারা ইনভলভ হচ্ছে। যেমন আমি লিখেছি এক্সিস্টিং ফ্রাস্ট্রেশন অর্থাৎ তাদের মধ্যে যে হতাশা আছে, অ্যানার্কি নৈরাজ্য আছে, পোভার্টি দারিদ্রতা আছে সমাজের মধ্যে বিরাজমান, সেগুলো আর দ্য মেইন কজেস অফ জুভেনাইল ডেলিনকুয়েন্সিস। এই কিশোর অপরাধের মূল কারণ হচ্ছে এগুলো। Besides living in polluted environment of the city and ইলিটারেসি, হাঙ্গার, পোভার্টি, এখানে পলিউটেড এনভায়রনমেন্ট বলতে দূষিত এনভায়রনমেন্ট বোঝানো হয় না, এখানে মূলত অপরাধে জর্জরিত এনভায়রনমেন্ট সেটা বোঝানো হয়েছে। শহরের অজ্ঞতা, হাঙ্গার মানে ক্ষুধা, দারিদ্রতা, ফোর্স বাধ্য করে টিনেজার্সদেরকে টু কমিট ক্রিমিনাল অ্যাক্টস, তাদেরকে বাধ্য করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টসে জড়িয়ে পড়তে, লাইক থেফট চুরি, স্ন্যাচিং মানে ছিনতাই করা, পিক পকেটিং পকেটমার,
এই সব কাজে তাদেরকে জড়িয়ে ফেলে। অ্যাজ এ হোল দ্য মেইন কজেস, আরও যদি আমরা সার্বিকভাবে বলতে চাই তাহলে আরও প্রধান কারণগুলোর মধ্যে থাকবে হচ্ছে জুবিনাইল ডেলিনকুয়েন্সিস আর ব্রোকেন ফ্যামিলি, অর্থাৎ যে সমস্ত পরিবার বিচ্ছিন্ন পরিবার, বাবা মা আলাদা হয়ে গেছেন, সেই সমস্ত পরিবারের সন্তানরা, হোয়ার দেয়ার ইজ ল্যাক অফ প্যাশন, অর্থাৎ যে সমস্ত পরিবারে আবেগ, লাভ, সিকিউরিটি, নিরাপত্তা নাই, সেই সমস্ত সন্তানরা এই সমস্ত অপরাধে জড়িয়ে পড়ছে। মোর ওভার, দেখো আমরা আমাদের প্যারাগ্রাফ লিখতে অবশ্যই কানেক্টরস, কোহেসিভ সেন্টেন্স প্যাটার্ন লিখতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা মোর ওভার, বিসাইডস এই ধরনের ওয়ার্ডগুলোরও ব্যবহার করব। মোর ওভার, ল্যাক অফ অ্যাডিকুয়েট চাইল্ড কেয়ার, অর্থাৎ পর্যাপ্ত শিশুদের প্রতি যত্নশীলের অভাব অ্যাজ এ ওয়ার্কিং মাদার, যারা মারা কাজ করেন তাদের ওভার ডিসিপ্লিন, অনেক ক্ষেত্রে বাবা মা অতিরিক্ত শাসন অর্থাৎ অতিরিক্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে বাচ্চাদেরকে রাখতে চায় সেইটা। কনজারভেটিজম অর্থাৎ রক্ষণশীলতা। কনফ্লিক্টিং প্যারেন্টাল মেন্টালিটি, অর্থাৎ বাবা মার মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাতগত যে মেন্টালিটি থাকে সেইটা। ইউজ অফ টিনএজার্স ইন পিকেটিং বাই সেলফিশ অ্যান্ড কানিং পলিটিশিয়ান, অনেক সময় দেখা যায় শিশু কিশোরদেরকে বিভিন্ন ধরনের পিকেটিং অর্থাৎ হরতালের সময় তাদেরকে ব্যবহার করা হয়, এই কাজগুলো। তারপরে হচ্ছে ল্যাক অফ সোশ্যাল, সামাজিক, রিলিজিয়াস অ্যান্ড মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষার যে অভাবগুলো রয়েছে। অ্যান্ড ইনফিলট্রেশন অফ সাবকালচার এটসেট্রা। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে অনুপ্রবেশ, আর সাবকালচার মানে হচ্ছে অপসংস্কৃতি বোঝানো হয়, অন্যান্য সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যাওয়া অর্থাৎ অনুপ্রবেশ করা। এই কারণগুলোর কারণে তারা জড়িয়ে পড়ছে। তাহলে টিনেজাররা কেন জড়িয়ে পড়ছে আমরা সেটার একটা ব্যাখ্যা লিখলাম, তোমরা নিজেদের ভাষায় লিখতে পারো। ব্রোকেন ফ্যামিলি, তারপরে যারা শিক্ষার অভাব, নৈতিকতার অভাব, অপসংস্কৃতির প্রভাব, ধর্মীয় শিক্ষার অভাব, এই সব কিছু মিলিয়ে আমরা কারণগুলো বর্ণনা করব। তারপরে এই জুভেনাইল ডেলিনকুয়েন্সিস আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলছে সেটা নিয়ে আলোচনা করা আছে। দেখো, দ্য ইম্প্যাক্ট অফ জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ দ্য ডিটেরিয়েশন অফ পিস অ্যান্ড অর্ডার, অর্থাৎ শান্তি এবং শৃঙ্খলার অবনতি হচ্ছে কোথায়, বিশেষ করে ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষাক্ষেত্রে। অ্যান্ড ডিস্ট্রাকশন অফ কন্ডিউসিভ লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ সুন্দর একটি যে সহায়ক শিক্ষা পরিবেশ সেটি ধ্বংস হচ্ছে। তাছাড়াও আরও কি হচ্ছে, ক্রাইম সাচ অ্যাজ পাবলিক স্ন্যাচিং, অর্থাৎ জনগণের কাছ থেকে ছিনতাই করে নেওয়া, এক্সটোরশন শোষণ, পিক পকেটিং পকেটমারি করা অন দ্য স্ট্রিট রাস্তায়, বাই চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স শিশু কিশোরদের দ্বারা, ডিসরাপ্টস অর্থাৎ ধ্বংস করে দিচ্ছে দ্য সোশ্যাল ইকোনমিক সিকিউরিটি অফ দ্য পিপল, মানুষের যে আর্থসামাজিক একটা নিরাপত্তা ছিল সেটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। Moreover, juvenile delinquencies has led to an increase in drug addiction. এই কিশোর অপরাধের কারণে তারা কিসে কিসে জড়িয়ে পড়ছে, ড্রাগ অ্যাডিকশন এবং সেক্সুয়াল অ্যাবিউজেসে তারা জড়িয়ে পড়ছে ইন দ্য সোসাইটি, সমাজে। হুইচ ইজ ডিগ্রেডিং দ্য মোরাল ভ্যালুস ইন দ্য সোসাইটি, যেটা সমাজের মধ্যে আমাদের ব্যাপক পরিমাণ মোরাল ভ্যালুর ডিগ্রেডেশন মানে হচ্ছে অবক্ষয়, সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে। ইন অ্যাডিশন, সেই সাথে ইন অ্যাডিশন দেখো এটাও কানেক্টরস, ডিসঅবিডিয়েন্স অফ প্যারেন্টস, পিতামাতার অবাধ্যতা অ্যান্ড এল্ডার্স বাই টিনেজাররা বড়দের পিতামাতাদের যে অবাধ্য হচ্ছে সেইটা। ইনডিসেন্ট বিহেভিয়ার অর্থাৎ অভদ্র আচরণ। ডিসিপ্লিন ইন ফ্যামিলি লাইফ ইজ বিং ডিস্ট্রয়েড, এইসব কারণে পারিবারিক লাইফের ডিসিপ্লিন কি হচ্ছে, ইজ বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাবাভ অল, ইট ইজ ডিস্ট্রয়িং দ্য মিনিংফুল লাইফস, আমাদের যে অর্থপূর্ণ জীবন ব্যবস্থা অফ দ্য টিনেজার্স, তাদের যে জীবন ব্যবস্থা সেটি ধ্বংস করে দিচ্ছে। অ্যান্ড পুশিং দ্য নেশন টুয়ার্ডস আ ব্লিক ফিউচার, অর্থাৎ একটা অবসাদগ্রস্ত, একটা অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে আমাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার এটা থেকে বের হওয়ার উপায়গুলো আমরা আলোচনা করব। দ্যাটস ওয়াই, এই কারণে রিয়েলাইজিং দ্য ডায়ার কনসিকুয়েন্স, অর্থাৎ এই চরম ফলাফলগুলো আমাদের উপলব্ধি করে, রিয়েলাইজিং মানে উপলব্ধি করে, অফ জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, এই কিশোর অপরাধের যে ফলাফলগুলো সেগুলো উপলব্ধি করে, উই শুড অল ব্রিং জুভেনাইলস ব্যাক, আমাদের সকল কিশোরদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ফ্রম দ্য ডার্কনেস, অন্ধকার থেকে, ইনটু দ্য ওয়ার্ল্ড অফ লাইট, আলোর দুনিয়াতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। Therefore, government efforts, সরকারি চেষ্টা, অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে,
এবং অ্যাজ ওয়েল অ্যাজ এভরিওয়ান, এবং সেই সাথে আমাদের সকলকে মাস্ট কাম ফরওয়ার্ড টু সেভ আওয়ার জুভেনাইল, আমাদের জুভেনাইলদেরকে রক্ষা করার জন্য ফ্রম দিস কার্স, এই অভিশাপ থেকে সেভ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। টুডেজ টিনেজার্স আর দ্য ফিউচার অফ টুমরো। আমরা আস্তে আস্তে কনক্লুডিংয়ের দিকে আসছি। আজকের টিনেজার্সটা আমরা জানি আগামী দিনের ভবিষ্যৎ। Therefore, the tendency of juvenile delinquencies destroys the future prospect of the country, nation and society. আমাদের সমাজের, জাতির এবং দেশের যে ভবিষ্যৎ উন্নতি সেটাকে এই কিশোর অপরাধের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। দিস দ্য এনলাইটেন্ড সেকশনস অফ দ্য সোসাইটি, আমাদের সমাজের যে আলোকিত মানুষ আছে অর্থাৎ জ্ঞানী মানুষরা আছে, হোল্ড, তারা বিশ্বাস করেন দ্যাট ইফ দ্য রট ইজ নট ট্যাকেলড ইন টাইম, এই পচন ধরা যদি আমরা সময় মতো রক্ষা না করতে পারি, রট মানে হচ্ছে পচন, এই পচনকে যদি আমরা আমাদের টাইমলি মেনটেন না করতে পারি, রক্ষা না করতে পারি, ট্যাকেল অর্থাৎ কন্ট্রোল করতে না পারি, ইট উড ইট ইন্টু দ্য ভাইটাল অফ সোশ্যাল স্ট্রাকচার, আমাদের সামাজিক যে কাঠামো আছে সেই সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ জায়গাগুলো গ্রাস করে ফেলবে এই কিশোর অপরাধগুলো। দেখো এখানে আমরা কিশোর অপরাধ এর থেকে কিভাবে তাদেরকে মুক্ত করতে পারি, আমরা কিভাবে এগিয়ে আসতে পারি সেগুলো আলোচনা করেছি। তারপরে দেয়ারফর দ্য ক্রিয়েশন অফ জুভেনাইল ডেলিনকুয়েন্সি ডিউ টু ভেরিয়াস রিজনস, যেসব কারণে এই কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে সেগুলোকে অবশ্যই কী করতে হবে, মাস্ট বি প্রিভেন্টেড, আমাদের প্রতিরোধ করতে হবে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, আমাদের জাতির অগ্রগতি ইজ পসিবল, সম্ভব হবে অনলি ইফ, কেবলমাত্র যখন উই ক্যান ডেভেলপ আওয়ার প্রেজেন্ট টিনেজার্স, আমাদের এই বর্তমান টিনেজার্সদেরকে আমরা উন্নত করতে পারবো, তাদের এগিয়ে নিতে পারবো কি হিসাবে, অ্যাজ রিয়েল পিপল অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ নিষ্পাপ নির্দোষ হিসাবে এবং একজন সত্যিকার মানুষ হিসাবে তাদেরকে যখন আমরা বড় করতে পারবো তখনই কেবল আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এখানে দেখো সুন্দরভাবে আমি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার এবং কনক্লুডিং সেন্টেন্স সহ আলোচনা করেছি। এখানে আমাদের কিছু শব্দ, বেশ কিছু শব্দ প্রায় ডাবল লেখা আছে, তোমাদের প্যারাগ্রাফ এর অর্ধেক পরিমাণ লিখতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো সেন্টেন্সগুলোকে নিজেদের ভাষায় লিখে এই মডেলকে ব্যবহার করতে পারো। তোমাদের জন্য আমি আরেকটি মডেল দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমরা বিভিন্ন রকম ইংলিশের শিক্ষামূলক ভিডিওগুলো এই চ্যানেলে দিয়ে থাকি। এখানে আমি আরেকটি প্যারাগ্রাফ অ্যাড করেছি আগের থেকে, এটা সম্পূর্ণ ব্যতিক্রম, অর্থাৎ এখানে তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তোমরা ওই উপরের প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ সবগুলো মিলিয়ে তোমরা নিজেরা কিছুটা ঘাটাঘাটি করে তোমরা সম্পূর্ণ নতুন একটি প্যারাগ্রাফ লিখবে, সেটাই আমি আশা করছি। এখানে আমি নতুন আরও কিছু কিছু জিনিস অ্যাড করেছি এবং পরিবর্তন করে লিখেছি। তোমরা এটা যদি লেখো আমি নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো তোমরা হুবহু লিখবে না, সেটা কিন্তু আমি আবারও বলছি, তাহলে কিন্তু তোমাদের যে শিক্ষক উনি আবার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। একই কলেজের যদি অনেক শিক্ষার্থী হুবহু কপি করো তাহলে কিন্তু পরিবর্তন না থাকে, তাহলে শিক্ষক কিন্তু তোমাদেরকে আবার নতুন করে লিখতে বলতে পারেন। তো আমরা আশা করি যে এইটা অথবা এইটা যে কোনোটা থেকে তোমরা পরিবর্তন করে লিখতে পারো অথবা দুইটা মিক্স করে লিখতে পারো। তো আজকে আমরা শেষ করছি, আশা করি যে তোমরা নিরাপদে থাকবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের এই সময়গুলো এবং পাশাপাশি তোমাদের পড়ালেখা ভালো কাটুক। ইংলিশ লর্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগত এবং আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।